বাংলাদেশ এখন সংকটের মুখে, এটা নিয়ে অনেক চিন্তিত আছি। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আপনি কে বলছেন? সব সংকট এখন হাসিনা নাই, সব সংকট। 17 বছর ক্ষমতায় ছিলাম, একটা জিনিসও সংকট ছিল না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংকটের মুখে বাংলাদেশ, আবার লাগবে এই হাসিনাকেই। একসাথে 4টা জিনিস পূরণ করা যায় না, জনগণের চাহিদা থাকতেই পারে। তাই বলে কি 4টা একবারে? কখনোই না। কোনো গভর্নমেন্ট এটা নিতে পারবে না, এটা দিতে পারবে না। আমরা বলে কোনো কিছু নেই। আমি তো থাকতে কোনো কিছুর অভাব হতো না। 4টা কেন, 100টা জিনিসের আমি অভাব পূরণ করে দিছি। একজন কাকেও আমি অভাব দেইনি, না পেট্রোল, না টিকা, না বিদ্যুৎ। অলওয়েজ আমি কিং ছিলাম। সারা জীবন দেশটাকে হাওলাত করে চালাইছো, অন্য দেশের কাছে হাওলাত। যখনই সংকট তখনই হাওলাত, আর তলে তলে মানি লন্ড্রিং, খালি টাকার পাহাড় গড়ছ। সে দেশের মধ্যে থেকে সে দেশেই ধ্বংস করে চলে গেছো। আর তুমি বলতেছো সংকট ছিল না। তোমরা হচ্ছ কীরকম সংকট করাইয়া জানো? উপরে ভালো দেখাইয়া কিন্তু তলে তলে খাওয়াইয়ে। বাবা না, মানে টিকার সংকট কেন থাকবে? কই, আমি হাসিনা থাকতে তো টিকার সংকট ছিল না। কই, আমি হাসিনা থাকতে তো বিদ্যুতের সংকট ছিল না। কই, আমি হাসিনা থাকতে তো এরকম এই 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 জ্বালানির সংকট ছিল না। এরকম মনে করেন পেট্রোলের সংকট ছিল না। কেন এত সংকট কেন? সাধারণ জ্ঞান বলে আমরা পুরো পৃথিবী জুড়ে 3টা জিনিস দিয়ে চলি। এই 3টা জিনিস যদি দেশে না থাকে বা পৃথিবীতে না থাকে, তাহলে পুরো পৃথিবী সংকটের মুখে। 1 গ্যাস, 2 বিদ্যুৎ, 3 হচ্ছে তেল জাতীয় যত জিনিস আছে। এই 3টা জিনিস না থাকলে পুরো দেশ সংকটের মুখে থাকবে। হরমুজ যখন বন্ধ করে দিয়েছিল, তখন এই 3টা জিনিস বাংলাদেশে পর্যাপ্ত ছিল না। সংকট হবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ বুঝলাম, 3টা জিনিস দিয়ে পুরো পৃথিবী চলে। হ্যাঁ বুঝলাম যে 3টা জিনিসের সংকট পড়লে পুরো দেশ ডাউন যেতে পারে অর্থনৈতিকভাবে। কিন্তু টিকার সংকট কেন থাকবে? আমি থাকতে তো কোনোদিনও টিকার সংকট হয়নি। জনগণের একই সাথে 4টা চাহিদা রয়েছে, তার মধ্যে 4টাই কখনো একসাথে পূরণ করা সম্ভব নয়। ঋণ, হাওলা, যেভাবে হোক 2-1টা জিনিস হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু 4টা কোনো গভর্নমেন্ট পারবে না। আরে তোমরা তো 4টার মধ্যে আসো, আমি তো 100টা কেন, কোনো অভাবে জনগণকে বুঝতে দেই নাই। তোমরা দেশটাকে ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গাঙ্গে দিয়ে ফাটাইছো, একবারে শেষ করে ফেলাইছো। তুমি এই মুহূর্তে ক্ষমতায় থাকলে কি করতে আমি ভালো করেই জানি, বা জনগণ আমরা সবাই ভালো করেই জানি। যেই বিদ্যুতের সংকট পড়তো, অন্য দেশের কাছে ঋণ। যেই টিকার সংকট পড়তো, অন্য দেশের কাছে ঋণ। যেই গ্যাসের সংকট পড়তো, অন্য দেশের সাথে ঋণ। এরকম করে 4টা জিনিস যদি লাগতো, 4টা জিনিস আপনি ঠিকই দিতেন, কিন্তু তলে তলে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ করতেন, যেটা জনগণকেই পরিশোধ করতে হইতো। না মানে তারপরেও তো জনগণকে ভালো রাখার চেষ্টা করছি। তারপরেও ঋণ করে হলেও কিন্তু ভালো রাখছি। দেশের কখনো অবনতি হইতে দেই নাই, পাশাপাশি উন্নয়ন সবকিছু চলছে। কোন উন্নয়নের কথা বলেন? 100 টাকার উন্নয়নের জায়গায় 10 টাকার উন্নয়ন করিয়া 90 টাকা পকেটে ঢোকার লোক, এটাকে উন্নয়ন বলে? এটাকে ডাইরেক্ট চুরি বলে। উন্নয়নের নাম করে চুরি করে এখন বলতেছেন উন্নয়ন ভরপুর করেছেন। হায় রে হায়, জনগণকে বোকা বানাতে পারেন, কিন্তু রাজনৈতিক কোনো নেতাকে বোকা বানানো অত সহজ নয়। সমস্যা নাই, সংকট আর সংকট। চারিদিকে যখন সংকটের জোয়ার পড়েছে, এখন শুধু গুণগান গাইতেছে হাসিনার জনগণ। এখন তো সোশ্যাল মিডিয়ায় ঢুকলে হাসিনার গুণগান। বুঝতে পেরেছি আর বেশি দিন দিল্লিতে আমি থাকবো না। দেশটাকে লন্ডভন্ড করে খায়া গেছেন, গণহত্যা করে গেছেন, চুরি করে গেছেন, ঋণের মুখে ফালাই দিয়ে গেছেন। সেই জনগণের কাছে এবার ফিরলে হয় জেলের মধ্যে কাটাতে হবে পুরো জীবন, নয়তো 7 আসমানের জনগণে পাঠাই দিবে আপনাকে, রেডি থাকেন। বুঝছেন? আর বেশি কিছু বললাম না, ডিস্টার্ব করবেন না ফোন করে। দেশ চালানোর জন্য যথেষ্ট আমাদের মেধা রয়েছে, আপনাকে কখনো এরকম জ্ঞান দিতে হবে না। গুড বাই।